कवि बोलें कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तंग बदन सब गल गया है शक्ल सूरत क्या हुई। কত সুন্দর সুন্দর রাজকন্যারা, কত সুন্দর সুন্দর রাজপুত্ররা দুনিয়ার মধ্যে তাদের ক্ষমতা দিয়ে, তাদের রূপ লাবণ্য দিয়ে দুনিয়ার মধ্যে চড়ে বেড়াইতো। আজকে দুনিয়ার কোনো রাজকন্যাও দুনিয়ার জমিনের মধ্যে নাই, কোনো রাজপুত্রও দুনিয়ার জমিনের মধ্যে নাই। হুসনে তেরা চন্দে রোজা ফির ফানা হো जाएगा, जिस पे तेरा राज हो खाक में मिल जाएगा। কবি ডাক দিয়া বলে, এ দুনিয়ার সুন্দরী রমণী, এ দুনিয়ার সুন্দর যুবক, আজকে মনে করতেছো তোমার শরীরের মধ্যে অনেক শক্তি, আজকে মনে করতেছো তোমার শরীরের মধ্যে অনেক বল, তোমাকে কে ঠেকায়, তোমাকে কে বাধা দেয় আল্লাহর নাফরমানি করার থেকে। সন্তান আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দেয়া বলে, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। যতই শক্তির বল দেখাও না কেন, যতই ক্ষমতার বল দেখাও না কেন, সময় যখন তোমার শেষ হয়ে যাবে, 1 মিনিটও আর থাকার সুযোগ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাস্তব কথা আমাদেরকে শোনাইতেছেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য নয়। দুনিয়া 2 দিন আগে আর পরে, দুনিয়া 1 দিন আগে আর পরে, 1 বছর আগে আর পরে, দুনিয়া আমাদেরকে ছেড়ে অবশ্যই দিতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ যখন আখিরাতের সফর করা শুরু করে দেয়, অর্থাৎ বান্দা যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের যখন মরণের সময় হয় তখন তার চেহারার মধ্যে, তার শরীরের মধ্যে কিছু মৃত্যুর আলামত, মৃত্যুর চিহ্ন বেশি ওঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আলামত কি? বলে যে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে, মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, তার গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ চলে আসে, তার নাক দিয়ে নাকের উপর, তার কপালের উপর ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে, তার চোখগুলি ওলট পালট করা শুরু করে দেয়, তার শরীরগুলি ছিটকা ছিটকি শুরু করে দেয়, সাকরা সাকরি শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ আমার দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা যখন তোমার কোনো দাদা, তোমার কোনো বাবা, তোমার কোনো চাচা, তোমার কোনো মা বোনের যখন মৃত্যুর আলামতগুলি যখন দেখে ফেলো, সাথে সাথে আল্লাহর কোরআনকে হাতে নাও। তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন পড়তে পারে, দেখো খুঁজে খুঁজে তোমার কোন নাতি, কোন ছেলে কোরআন পড়তে পারে। আল্লাহর হাবিব বলেন, একজন মৃত পথযাত্রী ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন বের করে, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন নামক সূরা যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঘুমন্ত শিশুকে মা দুধ পান করাইতে করাইতে যখন সন্তান ঘুমায় যায়, ঘুমন্ত শিশুর মুখ থেকে মা তার উলানটা বের করে নেয়, সন্তানের ঘুমের মধ্যে বিন্দু পরিমাণও ডিস্টার্ব হয় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, ঘুমন্ত শিশুর মুখ থেকে যেরকমভাবে মা তার দুধের স্তন বের করে নিলে, ওই ঘুমন্ত শিশুর ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত হয় না, কোনো টের পায় না। কোনো মুমূর্ষ ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই মুমূর্ষ ব্যক্তির জানটাও আজরাইল কবজ করে নিবে, বান্দার বিন্দু পরিমাণও কোনো কষ্ট হবে না। الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، ربنا أزلي خلق الخلق كمالا، ربنا أزلي خلق الخلق كمالا،
لا ضد ولا ند ولا حد لمولى لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا এগুলির আওয়াজ আসে না, এগুলিকে ওনাদের জন্য রিজার্ভ রাখছেন নাকি? আদরিয়াতে কালারাফা জামে মসজিদে উন্নতি কল্পে নবম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে আগত আমার সামনে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দালে উপস্থিত আমার সম্মানিত পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাআলার বড় ফজল ও করম মেহেরবানি যে রব্বে কায়নাত আমাদেরকে জান্নাতি পরিবেশে দ্বীনি নিসবতে আমাদেরকে দুনিয়ার পরিবেশ থেকে ফারেগ হয়ে এখানে অল্প সময় বসার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে ধৈর্য তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? খুশি হলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য কালিমাতু শুকুর পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে শুধু বসতে পারছি, শুধুমাত্র বসতে পারছি, যারা এখনো বাড়িতে আছে আর আমাদের মধ্যে যারা বসতে পারছি, তাদের মধ্যে ব্যবধান কতটুকু? আল্লাহর হাবিবের হাদিস থেকে বোঝা যায়, যারা বসতে পারছি আমাদের উপর প্রতি মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হইতেছে। আর যারা আমলের নিয়তে বসতে পারছে, যারা শুধুমাত্র এমনিতেই বসছে যে একটু শুনি তো আবার একটু পর একটু বাড়িতে যাব আরেকবার আসবো, এটা হলো এক প্রকারের লোক। আরেক প্রকারের লোক বসছে যে হুজুর যা বলে সাধ্যমতো আমল করার চেষ্টা করব, নিয়ত আছেন ইনশাআল্লাহ। যদি এতটুকু নিয়ত থাকে, নবীর হাদিস বলে কেউ যদি আমলের নিয়তে বসতে পারে, আমল এখনো করে নাই, শুধু নিয়ত করছে। কি করছে? নিয়ত করছে। নবী বলেন নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমল করলে যেই সওয়াব হইতো, নিয়ত করার সাথে সাথে তার আমল নামার মধ্যে সেই সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এটাই উম্মতের বৈশিষ্ট্য, এই উম্মতের আলাদা ফায়দা। বলে যে নেক আমলের নিয়ত করছে তো নেক আমলের নেকি লেখা শুরু হয়ে গেছে, আর গুনাহের নিয়ত করছে কিন্তু গুনাহ লেখা হয় নাই গুনাহ করার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে যারা আমরা এখানে বসতে পারছি আর যারা আসেন নাই, যারা আসতে পারছেন, আপনারা জিতছেন না ঠকছেন? কি বলেন, জিতছেন না ঠকছেন? জিতাটা বুঝে আসতেছে না। যে হুজুররা বলেই জিতছি, এত নেকি দিয়া করবোটা কি? খুব ভালো করে বুঝেন, আমাদের জগৎ দুইটা। কয়টা জগৎ? দুইটা। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। এই দুনিয়াতে চূড়ান্ত চিরস্থায়ী আমরা থাকতে পারবো এরকম কেউ আছেন? কেউ নাই। তাহলে এই দুনিয়া ছেড়ে আরেকটা জগৎ তথা আখিরাতের জগতে আমাদের যেতে হবে। দুনিয়ার জগতে ভালো থাকার জন্য, ভালো চলার জন্য, ভালো খাওয়ার জন্য টাকার দরকার, ঠিক কিনা? আখিরাতের জগতও আরেকটা আছে, ওইখানে ভালো থাকার জন্য, ভালো পড়ার জন্য, ভালো শান্তিতে থাকার জন্য নেকি দরকার। কি দরকার? এই দুনিয়াতে টাকা থাকলে শান্তি, আরাম, ঘুম সব কিছু থাকবে। পরকালের জিন্দেগিতে ভালো থাকতে পড়তে চাইলে নেকি দরকার। আরও সহজে বুঝতে হবে, বাংলাদেশের মুদ্রার নাম হলো টাকা, সৌদির মুদ্রার নাম কি টাকা? কি নাম? রিয়াল। ইন্ডিয়ার মুদ্রার নাম কি? রুপি। আমেরিকার মুদ্রার নাম কি? ডলার। বাংলাদেশের কোনো লোকের কাছে, দোকানদারের কাছে যদি আমেরিকার ডলার এনে দেয়, আপনার কাছে সে সদাই বিক্রি করবে? বলবে যে তোমার এত দামি টাকা হতে পারে, তোমার এত দামি টাকা, আমার ছোট দোকানে এত দাম নাই, ঠিক কিনা? দুনিয়ার এক দেশের টাকা যদি আরেক দেশে না চলে, তাহলে এক জগতের মুদ্রা আরেক জগতে চলার কোনো সম্ভাবনা আছে?
তাহলে আমরা তো এই জগৎ ছেড়ে আরেক জগতে যেতেই হবে, এটাতে কোনো সন্দেহ আছে নাকি? অর্থাৎ দুইটা জিন্দেগি, একটাতে চলমান আছি বর্তমানে, আরেকটাতে সামনে যেতেই হবে। যত ভবিষ্যতের চিন্তা করে যত পরিকল্পনা করি না কেন, যত 10 বছর পরে, যত 20 বছর পরে, 50 বছর পরে আমি কি খাবো, আমার ছেলে কি খাবে, আমার নাতি পুতি আলাদা আলাদা বিটা কিভাবে হবে, জায়গা সম্পদ যত চিন্তাই করি না কেন, 50 বছর পরে আমি থাকবো কি থাকবো না এটার গ্যারান্টি আছে? ওসমান হাদি, আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক, গত জুমার রাত্রে কত সুন্দর, কত আরাম আয়েশের নওজোয়ান মানুষ কত সুন্দর স্বপ্ন নিয়ে জীবন যাপন করতেছিল। গত জুমার রাত তথা গত বৃহস্পতিবারের রাতের কথা বলতেছি আমি। গত জুমার রাত্রে তার স্বপ্ন ছিল সে এমপি হবে, দেশের দশের সবার খেদমত করবে, এই দেশ থেকে ভারতের আধিপত্য সে দূর করবে, ঠিক কিনা? গত জুমার রাত্রে, গত বৃহস্পতিবার তার এই স্বপ্ন ছিল। আজকের জুমার রাত্রে সে কাফনের প্যাকেট হয়ে এখন বক্সের ভিতরে আছে। ফায়সালা কার? আমরা যতই স্বপ্ন দেখি, যত ভালো স্বপ্নই দেখি, যত বড় স্বপ্নই দেখি, আমাদের একটা লিমিট দেওয়া আছে, একটা ডেড ওভার টাইম দেওয়া আছে, একটা সময়সীমা দেওয়া আছে। আল্লাহ বলেন, বান্দা ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ডেট শেষ, 1 মিনিট আগেও 1000 মানুষ মিলেও তোমাকে দুনিয়ার থেকে বিদায় দিতে পারবে না, আর ডেট হওয়ার পরে সারা দুনিয়ার মানুষ মিলে তোমাকে 1 মিনিটের জন্য রাখতেও পারবে না, ঠিক কিনা? তাহলে পরকালের জিন্দেগিতে যেতে হবে কিনা? বুঝে আসতেছে কথা? পরকালের জিন্দেগিতে যেতে হবে। যেহেতু আমরা দুনিয়াতে আসি, দুনিয়ার পণ্যটা তথা দুনিয়ার মুদ্রাটা, দুনিয়ার টাকার মর্মটা বুঝতেছি। কোন কথার থেকে কোন কথায় গেলাম খেয়াল করেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন, বলার সাথে সাথে নেকি হইতেছে, এটা আমাদের দিলের মধ্যে বিশ্বাস হয় না, এই জন্য এতগুলি কথা বলা। আমার আলোচনার বিষয় এটা না। আমাদের দিলের মধ্যে যে আখেরাতের যে সামানা তৈরি করতে হবে, মাহফিলে বসলে, দিনই কাজ করলে, সামাজিক কাজ করলে যে আখেরাতের নেকি জমা হয়, দুনিয়ার ডিপিএসের মধ্যে, ব্যাংকের মধ্যে টাকা জমাইলে যেরকম মনের মধ্যে শান্তি লাগে, আমরা হুজুরেরা যতই বলি এত কাজ করলে লক্ষ নেকি, এত কাজ করলে কোটি নেকি, যদিও সাথে সাথে আপনারা বলেন যে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, কিন্তু মনে মনে কাজে কর্মে বোঝা যায় যে এই নেকির কোনো দরকার নেই, ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, বুদ্ধিমান যারা, তাদের জন্য সবক হলো দুনিয়াতে যেরকম টাকার দরকার, আখেরাতের জিন্দেগির জন্য নেকির কোনো বিকল্প নেই, ঠিক কিনা? তাহলে আখেরাত আমাদের বিশ্বাস করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আখেরাতের মাজরা তথা আখেরাতের সামানা তৈরি করার তৌফিক দান করুক, বলেন আমিন। ডিসেম্বর মাস প্রায় শেষ পর্যায়ে, আমরা অনেকেই চিন্তিত। কিসের জন্য? বলে যে আমাদেরকে আল্লাহ তাআলা নেয়ামত দান করছেন, সন্তানের নেয়ামত। সন্তানকে কিভাবে ভালো মানুষে রূপান্তরিত করা যায়, সন্তানকে কিভাবে একজন মানুষের মতন মানুষ বানানো যায়, সন্তানকে কিভাবে একজন জাতির খাদেম, সমাজের একজন ন্যায়পরায়ণ ভালো মানুষ হিসাবে সন্তানকে গড়ে তোলা যায়, এই বিষয় নিয়ে বাবা মার টেনশন পেরেশানির শেষ নেই, ঠিক কিনা? আজকের আলোচনার মাধ্যমে আমরা জানার চেষ্টা করব, একজন বাবা মার পক্ষ থেকে সন্তানের জন্য সবচেয়ে বড় উপহার কি হতে পারে। বাবা মা তার সন্তানকে দুনিয়াতে কি দিয়ে যেতে পারেন? 10 কানি জমিন, না 10 লক্ষ টাকা, না বিদেশের মধ্যে তাকে পাঠায়া দিতে পারলে বাবা মার দায়িত্ব শেষ, নাকি অন্য কোনো দায়িত্ব আছে? এটা জানা দরকার আছে কি না? ওই বিষয়ে আমরা অল্প সময় জানার চেষ্টা করব। মুফাসসিরিনে কেরাম বলেন, বাবা মার পক্ষ থেকে একজন সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় চাওয়া যেটা আল্লাহ তাআলা হক নির্ধারণ করেছেন, সেটা হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা। কি করা? সুশিক্ষায় শিক্ষিত করা। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে শিক্ষার গুরুত্ব কতটুকু, শিক্ষা তো দিবেন কি দিবেন না এটা পরে, আগে জেনে নেন শিক্ষার গুরুত্ব কতটুকু, শিক্ষার মর্যাদা কতটুকু। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন।
নবীজি আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, অর্থাৎ যারা শিক্ষিত আর যারা শিক্ষিত না, যারা জ্ঞানী আর যারা জ্ঞানী না, যারা আলেম আর যারা আলেম নয়, তারা কখনো সমান হতে পারে? আপনারা বলেন, সমান হতে পারে? আল্লাহ নবীকে বলতেছেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীন, ওগো নবী আপনি বলেন, হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন, যারা জাননেওয়ালা, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? পারে কেউ? সমান হতে পারে না। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যারা জাননেওয়ালা, যারা শিক্ষিত মানুষ, তারা যদিও গরিব হয়, যদিও তারা মধ্যবিত্ত হয়, আরেকজন মূর্খ মানুষ, আরেকজন সাধারণ মানুষ, শিক্ষা নাই, জ্ঞান নাই, কিন্তু তার টাকা হয়ে গেছে, তার ক্ষমতা হয়ে গেছে, আল্লাহর ফায়সালা হলো, আমি আল্লাহর বিচার অনুযায়ী, তুমি যতই টাকাওয়ালা হও, যতই ক্ষমতাওয়ালা হও, একজন জাননেওয়ালা আর না জাননেওয়ালা কখনো সমান হতে পারে না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? আল্লাহ তাআলা বুঝাইতে চাইলেন, যারা দুনিয়ার মধ্যে জ্ঞানী, যারা দুনিয়ার মধ্যে ইলম অর্জন করে, শিক্ষা অর্জন করে, তারা কখনো মূর্খ যারা আছে, যারা জানে না, জ্ঞান অর্জন করে নাই, তাদের সমান হতে পারে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মতেরা, এ আমার সাহাবীরা, জানুনি তোমাদের মধ্যে জাননেওয়ালা জ্ঞানী আলেমের মর্যাদা কত বেশি। আল্লাহর হাবিব বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। এ আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে একেবারে সাধারণ থেকে সাধারণ একজন আবেদ বুজুর্গ সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, গোটা দুনিয়ার মধ্যে সাধারণ মানুষের তুলনায় একজন আলেমের মর্যাদাও তত বেশি। আল্লাহর হাবিব বলেন, একজন জ্ঞানী আলেম মানে আল ইলমুন থেকে, ইলমুন শব্দের অর্থ হলো ইলম, জ্ঞান, শিক্ষা। ইলমুন থেকে আলেম, যে জ্ঞান অর্জন করে তাকে আলেম, পণ্ডিত বলা হয়। নবী বলেন, ফজলুল আলিমি আলাল আবিদি কা ফজলি আলা আদনাকুম। জ্ঞানী পণ্ডিত আলেমের মর্যাদা জানো? বলে যে তোমার তো আমার সাহাবীদের মধ্যে সবচেয়ে নিম্ন একজন আবেদ সাহাবীর তুলনায় আমি নবীর মর্যাদা যত বেশি, একজন সাধারণ সমাজের মধ্যে একজন জ্ঞানীর মর্যাদা তত বেশি আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, নবীর একমাত্র কন্যার জামাতা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আসমানের মালিক আল্লাহ তাআলা আমাদের মধ্যে এবং আমাদের দুশমন কাফেরদের মধ্যে যেই ভাগাভাগি করেছেন, যেই বন্টন করেছেন, আমি আলী আল্লাহ তাআলার বন্টনের প্রতি বড় খুশি হয়ে গেলাম। হযরত আলী ডাক দিয়া বলে, রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদালি মালু ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদালি মালু। হযরত আলী শেরে খুদা ডাক দিয়া বলে, এই দুনিয়াবাসীরা শুনে নাও, আমি আসমানের মালিক আল্লাহ তাআলার ভাগাভাগিতে, বন্টনে আমি আলী বড় খুশি হয়ে গেলাম। আলী বলেন, আসমানের মালিক আল্লাহ তাআলা যেই বন্টন করেছেন, আমাদের মুসলমান ইমানদার মুমিনদেরকে আসমানি ইলম জ্ঞান দান করেছেন, আর আমাদের দুশমন কাফের যারা আছে তাদেরকে দুনিয়ার বুক বিলাস করার জন্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, হযরত আলী বলেন তাদেরকে আল্লাহ দান করেছেন।
আমার আল্লাহ যে আমাদেরকে ইলম দান করেছেন আর কাফেরদেরকে দুনিয়ার ধন দৌলত দান করেছেন, এই জন্য আল্লাহর বিচারে আমি বড় খুশি হয়ে গেলাম। হযরত আলী কোন আলী? আলী কি শুধুমাত্র সাধারণ এক আলী? আপনারা মনে মনে ভাবতে পারেন আলী হয়তো হুজুর মানুষ, ব্যাককল মানুষ, এই জন্য দুনিয়ার ধন দৌলত রেখে দিয়ে, দুনিয়ার টাকা পয়সাকে ছেড়ে দিয়ে আল্লাহর জ্ঞান পেয়ে সে মনে মনে অনেক খুশি হইতেছে। না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর পরিচয় দিতেছে। قال النبي صلى الله عليه وسلم أنا مدينة العلم وعلي بابها। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবী সৃষ্টির শুরু থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একবারে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত শত ইলম দুনিয়াতে আল্লাহ তাআলা নাজিল করেছেন, সমস্ত ইলম আল্লাহ তাআলা আমি নবীকে আল্লাহ দান করেছেন। আল্লাহর হাবিব বলেন, আনা মদিনাতুল ইলম, আমি হইলাম ইলমে দ্বীনের শহর, আমি হইলাম ইলমে দ্বীনের খাজানা, ইলমে দ্বীনের শহর। আর আমার ইলমের শহরে প্রবেশ করার দরওয়াজার নাম হলো হযরত আলী। আল্লাহর হাবিব বলেন, আলী কোনো সাধারণ সাহাবী না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, আল্লাহর ফায়সালা, আল্লাহর বন্টনে আমি কেন খুশি হয়ে গেলাম খুব ভালো করে বুঝবেন। হযরত আলী বলেন, ফাইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। হযরত আলী ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ একজন ক্ষমতাদার হইতে হইতে, টাকাওয়ালা হইতে হইতে তার টাকা খরচ করার আর জায়গা নাই। কোটিপতি, শিল্পপতি, আরও অনেক পতি হতে পারে, ক্ষমতাধর হতে হতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যেতে পারে। হযরত আলী বলেন, ফাইন্নাল মাল ইয়াফনা আন করিবিন, তোমার দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার সম্পদ অচিরেই তোমার কাছ থেকে বিলীন হয়ে যাবে। বিলীন হবে কি না? আমাদের দেশে যত বড় ক্ষমতাধর, যত বড় টাকাওয়ালাই থাকুক না কেন, এই তো গত সপ্তাহ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার একজন এমপি, গত আওয়ামী পিরিয়ডের এমপি ছিলেন এবাদত করিম বুলবুল সাহেব। উনি চিনবেন আপনারা, উনি বাংলাদেশের একটা বড় ঔষধ কোম্পানি বিকন ফার্মা, নাম শুনছেন আপনারা? বিকন ফার্মা লিমিটেড, ওই কোম্পানির মালিক ছিলেন তিনি। বয়সও অল্প বয়স, খুব বেশি হয় নাই, 70-এরও নিচে, এবং মাশাল্লাহ দেখতে শুনতে সুঠাম দেহের অধিকারী। এবং তিনি যে এমপি ছিলেন, মাশাল্লাহ ওনার সুনামও ছিল। কিন্তু আল্লাহর বান্দা, একজন ঔষধ কোম্পানির মালিক, একজন শিল্পপতি, তার হাজারো কোটি টাকা, তার টাকার কোনো সীমানাই নাই, তার হিসাবই নাই। আল্লাহর বান্দা হঠাৎ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এর থেকে এই কথা বোঝা যায় যে ঔষধ কোম্পানির মালিক হলেও, হসপিটালের মালিক হলেও তার দুনিয়া ছেড়ে দিতে হবে, ঠিক কিনা? আমার এক কাকা ছিলেন সরকারি চাকরিজীবী। দুনিয়াদারদের চিন্তার কথা বুঝবেন। আমার এক কাকা সরকারি চাকরিজীবী, ওনারও 2-3 সন্তান সরকারি চাকরিজীবী, মাশাল্লাহ অনেক টাকা পয়সার মালিক। ওই কাকা উনি হঠাৎ করে স্ট্রোক করলেন, বাড়ি থেকে হসপিটাল নিতে নিতে রাস্তার মধ্যেই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। ওই কাকার সন্তানেরা কি বলে শুনেন, বোঝার জন্য বলতেছি। ওই কাকার সন্তানেরা বলতেছে, আমার আব্বাকে যদি একটু বাড়ি থেকে কোনো রকম হসপিটাল পর্যন্ত নিয়ে যেতে পারতাম, আমাদের কাছে এমন ইঞ্জেকশন ছিল, যদি একটা ইঞ্জেকশন শুধু ঢুকাইতে পারতাম তাহলে আমার আব্বাকে বাঁচায় ফেলতে পারতাম। নাউজুবিল্লাহ, আসতে কোন ইঞ্জেকশন দিলে কি হায়াত বাড়ত? কি বলেন? ওনার হায়াত রাস্তায় শেষ হবে, এটাই আল্লাহর ফায়সালা, ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের দেশের এক ছোট্ট বাচ্চা দুনিয়ার থেকে বিদায় হয়েছে কিনা, নলকূপের ভিতরে পড়ে। কতটুকু নিচে পড়ছে? বলে যে 50-60 ফিট নিচে, নাকি 50-60 ফিট নিচে গেছে, তারপরে সে মারা গেছে। নিচে যাওয়ার পরেও কিন্তু তার আওয়াজ শোনা গেছে কিনা? শোনা গেছে। বিদায়ী তো 2 দিন ধরে ওই সেনাবাহিনী, আরও যত বাহিনী, তারা মেহনত করছে, ঠিক কিনা? এই সন্তান যদি মারাই যাইতো, জমিনের উপরেই মারা যাইতো, 50-60 ফিট নিচে যাওয়ার কি দরকার? বলে যে তার মৃত্যু আল্লাহ সেখানে লিখে রাখছে, ঠিক কিনা?
তার মৃত্যু হবে 60 ফিট মাটির নিচে। কিভাবে যাবে? আল্লাহর ফায়সালা যে আধ হাত নলকূপের পাইপ, এটার ভিতর দিয়ে আল্লাহ তাকে ওই জায়গায় নিয়ে যাবেন, কল্পনার বাহিরে। আল্লাহ সাথে সাথেও মৃত্যু দিবেন না, 1 দিন 1.5 দিন 2 দিন পরে আল্লাহ তার রূহ কবজ করছে, ঠিক না? এটাই বোঝাইতে চাইতেছি, আল্লাহর ফায়সালা। আল্লাহ যখন সীমানা শেষ, তখন দুনিয়ার কোনো টাকা, দুনিয়ার কোনো ক্ষমতা, দুনিয়ার কোনো ঔষধ আমাদেরকে ধরে রাখার সুযোগ আছে? ধরে রাখার সুযোগ নাই। হযরত আলী এই কথাই বলেন, ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন। এই দুনিয়াধারেরা, তোমরা মনে করতেছো আমি আলী ব্যাককল মোল্লা হুজুর মানুষ, এই জন্য আল্লাহর দেওয়া এলেম পেয়ে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। না, তোমরা যে দুনিয়ার এলেমকে তোমরা তুচ্ছ মনে করতেছো, জ্ঞানকে তুচ্ছ মনে করতেছো, আর মালকে প্রিয় মনে করতেছো, দামি মনে করতেছো। মালের ডেট হলো তোমার 50 বছর আর 70 বছর। আর আমি যে এলেম পেয়ে সন্তুষ্ট হইলাম, এই এলেম আমার কবর পর্যন্ত থাকবে, হাসরের ময়দানেও থাকবে, জান্নাত পর্যন্ত এলেম আমার সিনার মধ্যে থাকবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, রাজিনা কিসে মাতাল জব্বার ফিনা ফাইন্নাল মালা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। আল্লাহ তাআলা যে আমাদেরকে ইলমের সম্পদ দান করেছেন, ইলমের বন্টন করেছেন, আল্লাহ তাআলার ইলমের বন্টন পেয়ে আমরা বড় খুশি হয়ে গেলাম। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে সন্তান দান করেছেন। সন্তানদেরকে আমরা কোন উপহার দিয়ে যাব? সন্তানদেরকে আমরা কি দিয়ে সন্তানদের উপকার করতে পারি? মুফাসসিরিনে কেরাম বলেন, বাবা মার পক্ষ থেকে একজন সন্তানের জন্য সবচেয়ে বড় পাওয়ার বিষয় হলো, একজন বাবা মা যদি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারে, একজন বাবা মা যদি সন্তানকে যদি নীতি নৈতিকতা, দেশের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি ভালোবাসা, মানুষের প্রতি ভালোবাসা, আল্লাহর বিধান, নবীর বিধান, আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ সম্পর্কে যদি সন্তানকে যদি মা বাবা এইভাবে যদি ঘরায় যেতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া থেকে বাবা মা বিদায় হয়ে যাবে, ওই সন্তান বাবা মার জন্য নাজাতের জরিয়া হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আগের জমানার মা বাবারা এরকম ছিলেন, নিজের সন্তানকে ভালো বানানোর জন্য, নিজের সন্তানকে ভালো মানুষের মতন মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো, আমার গর্বের মধ্যে যে সন্তান দান করেছেন, এই সন্তানটাকে আপনি নেককার সন্তান বানায়েন, এই সন্তানটাকে আপনি ভালো সন্তান বানায়েন, এই সন্তানটাকে আপনি সমাজের ভালো হয়, সমাজের কল্যাণকর যেন হয়, এমন সন্তান হিসেবে আপনি কবুল করে নিয়েন। দোয়া করতেন কিনা? আর আজকালকার মা বাবারা, আজকালকার মায়েদের গর্ভের মধ্যে যখন সন্তান আসে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, মায়ের সময় পাস হয় না, সময় অতিবাহিত হয় না, সারাদিন টিভি দেখে আর মোবাইলের গান শুনে শুনে তার সময় ব্যয় করে। আবার আফসোস করে, আমার সন্তান দুনিয়াতে আসছে, তার মতন দুষ্ট সন্তান আর হয় না, ঠিক কিনা? মা পেটে থাকতে শুনছে সারাদিন নাটক গান, তো ওই সন্তান দুনিয়াতে আসার পরে তো ওই গানের মতন আর নাটকের মতন নাচানাচি করবে নাকি সেজদা দিয়ে পড়ে থাকবে? কি বলেন? আব্দুল কাদের জিলানীর ঘটনা তো আপনারা জানেন, কোনো বর্ণনায় 10 পারা, কোনো বর্ণনায় 20 পারা, কেউ বলেন 30 পারা, কেউ বলেন 18 পারা, যত পারাই হোক, যে মায়ের তেলাওয়াত গর্বে থেকে শুনতে শুনতে গর্ব থেকে কালামে পাকের কয়েক পারার হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? মা এভাবে চলাফেরা করছে। বলে যে আমাদের বুজুর্গরা বলেন, মা যদি সন্তানকে গর্ব রেখে বেশি বেশি টক খায়, তো দুনিয়াতে ওই সন্তান আসার পরে টক প্রিয় হয়, টক পছন্দ করে। মা যদি সন্তানকে গর্ব রেখে বেশি বেশি মিষ্টি খায়, তাহলে সন্তান দুনিয়াতে এসে মিষ্টি প্রিয় হয়। মা যদি বেশি বেশি জাল খায়, তাহলে সন্তান দুনিয়াতে এসে জাল পছন্দ করে। এই কথার থেকে এটা বোঝা যায় যে মা সন্তানকে গর্ব নিয়ে যেই কাজ করবে, সন্তান দুনিয়াতে এসে ওই কাজ করাও তার জন্য সহজ হয়, ঠিক কিনা?
এজন্য মুহতারাম হাজিরিন, সন্তান শুধুমাত্র দুনিয়াতে জন্ম দিলাম আর বললাম যে সন্তান এমনি এমনি মানুষ হবে, সন্তানের চিন্তা করা আমার দরকার নাই, সন্তানকে সুশিক্ষা দেওয়ার আমার দরকার নাই, সন্তানকে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার আমার দরকার নাই। কিন্তু আমার হুঁশ তখন হয় সন্তানকে যখন আমি বিবাহ দেই আর সন্তান এখনও বাবা মার মর্যাদা বুঝে নাই, বাবা মার পরিচয় পায় নাই, তখন এই সন্তান বিবাহ করার পরে বাবা মা থেকে আলাদা হয়ে যায়, তখন বাবা মার মাথার মধ্যে বাড়ি পড়ে, ঠিক কিনা? তখন গিয়ে বাবা মার হুঁশ হয়, কেন আমি সন্তানকে নীতি নৈতিকতা, কেন আমি তাকে আসল শিক্ষা দিলাম না, কেন তাকে আমি ধর্মীয় শিক্ষা দিলাম না, কেন আমি তাকে আল্লাহর বিধানের শিক্ষা দিলাম না, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দলেরা, তোমার সন্তান দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম তোমার সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, অর্থাৎ ডান কানে আজান দেওয়ার মাধ্যমে জানায় দাও, এই সন্তান তুমি দুনিয়ার মধ্যে আসছো, সর্বপ্রথম তোমার উপর দায়িত্ব হলো আল্লাহর হকগুলি আদায় করা, আল্লাহর বিধানগুলি পালন করা। বাম কানে ইকামত দেওয়ার মাধ্যমে জানায় দাও, সন্তান রে আজান ইকামত কিন্তু হয়ে গেছে, তোমার জানাজার নামাজের আর বেশি বাকি নাই। আজান ইকামত হওয়ার পরে যেরকম নামাজ শুরু হওয়ার জন্য বেশি সময় দেরি করা হয় না, সন্তানের ডান কানে আজান দিয়ে বাম কানে ইকামত দিয়ে সন্তানের হৃদয়ের মধ্যে মেসেজ ঢুকায় দাও, এই অনুভূতি তুমি ঢুকায় দাও, সন্তান রে তোমার কিন্তু আজান হয়ে গেছে, তোমার কিন্তু ইকামত হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে তোমার মন লাগানোর জায়গা নয়, এই দুনিয়ার মধ্যে তুমি খাদেম হিসাবে, দুনিয়ার মধ্যে তুমি চলন্ত পথিক মুসাফির হিসাবে দুনিয়ার মধ্যে চলাচল করবা, তোমার গন্তব্য হলো চূড়ান্ত ঠিকানা আখিরাতের জিন্দেগি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আগবেরে বলেন, দুনিয়ার মধ্যে সন্তান যখন 2, 4, 5 বছরের বালক হয়, সন্তান যখন আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয়, আস্তে আস্তে চলাফেরা শুরু করে দেয়, সন্তানকে কোন শিক্ষা দিবা? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, এই শিক্ষা দিবা নাকি? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। আপনারা খুব ভালো করে বুঝবেন আমাদের দুনিয়ার শিক্ষা আর আল্লাহর কোরআনের শিক্ষার মধ্যে কত ব্যবধান। আমাদের দুনিয়ার শিক্ষার মধ্যে পড়ানো হয়, সবক দেওয়া হয়, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের মাথায় খাড়া দুটো শিং। আপনারা বলেন দেখি, শিং আছে ডিম দেয় এমন প্রাণী দুনিয়ার মধ্যে আছে নাকি? আছে? শিং আছে ডিম দেয় এমন প্রাণী আছে দুনিয়ার মধ্যে? না না না, শিং আছে ডিম দেয় এমন কোনো প্রাণী দুনিয়ার মধ্যে খুঁজে আপনারা পাবেন না। অর্থাৎ স্কুলের মধ্যে সন্তানকে যখন আপনি পাঠিয়ে দেন, আপনার সন্তানকে মিথ্যা সবক দেওয়ার মাধ্যমে, মিথ্যা পড়ানোর মাধ্যমে সন্তানকে বড় করানো হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চারা হলো কাদা মাটির মতন, বাচ্চারা হলো নরম মাটির মতন, এই সন্তানকে যেভাবে মানুষ গড়তে চায় ওইভাবেই মানুষ তাকে গড়তে পারবে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার মায়েরা, এই দুনিয়ার বাবারা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সন্তানের নিয়ামত দান করেছি। সন্তান যখন দুনিয়ার মধ্যে কথা বলা শুরু করে দেয়, সর্বপ্রথম তাকে আল্লাহর কোরআনের পড়া শিক্ষা দাও, আল্লাহর ইলমের পড়া, আসমানি ইলমের পড়া শিক্ষা দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন পড়া শিখাইবা? আল্লাহর হাবিব বলেন, এমন পড়া পড়াও, এমন পড়া শিক্ষা দাও যেই পড়ার মাধ্যমে প্রত্যেক অক্ষরে অক্ষরে আল্লাহ তাআলা 10টা করে নেকি দান করে দেয়। আল্লাহর হাবিব বলেন, মান ক্বরাআ হারফান ফি কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যেই সন্তান আল্লাহর কালামের পড়া পড়তে গিয়ে আলিফ লাম মিম কোরআনের 2য় সূরার প্রথম শব্দ যেই সন্তান পড়ে ফেলবে,
আল্লাহর হাবিব বলেন আলিফ লাম মিম পড়ার সাথে সাথে ওই আল্লাহর বান্দার আমল নামার মধ্যে 30টা নেকি আল্লাহ তাআলা জমা করে দেয়। কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধু কি এতটুকুই কোরআনের ছাত্রর মর্যাদা? না না না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের একজন ছাত্র যখন দুনিয়ার মধ্যে পা ফেলে সকালবেলায় মক্তবের মধ্যে রওনা হয়ে যায়, আমাদের দেশে যখন ভিআইপি লোকেরা যখন ভিন দেশ থেকে আমাদের দেশের মধ্যে আগমন করে, তাকে স্বাগতম জানানোর জন্য তার পায়ের নিচে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, ঠিক কিনা? তার পায়ের নিচে তার সম্মানে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয়, তার পায়ের নিচে লাল গালিচা বিছায়া তাকে সম্মান করা হয়। এটাকে মানুষ নিজেকে সম্মান বোধ মনে করে, তাকে অনেক সম্মান করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআনের যে ছাত্র সকালবেলা ছোট্ট বাচ্চা হতে পারে, 2 বছর 3 বছরের বাচ্চাও হতে পারে, কোরআনের সবক পড়ার জন্য যখন মক্তবের উদ্দেশ্যে মাদ্রাসার উদ্দেশ্যে যখন বাবা মা তাকে সাজায় গোছায়া পাঠানো হয়, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা ওই ছোট্ট বাচ্চার সম্মানে তাদের পায়ের নিচে তাদের পাখাগুলি বিছায়া দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বাস্তব কথা আমাদেরকে শোনাইতেছেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়াতে আল্লাহ তাআলা তোমাদেরকে পাঠাইছেন দুনিয়াতে থাকার জন্য নয়। দুনিয়া 2 দিন আগে আর পরে, দুনিয়া 1 দিন আগে আর পরে, 1 বছর আগে আর পরে, দুনিয়া আমাদেরকে ছেড়ে অবশ্যই দিতে হবে, দুনিয়াতে কেউ থাকতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতেরা, তোমাদের মধ্যে যখন কোনো মানুষ যখন আখিরাতের সফর করা শুরু করে দেয়, অর্থাৎ বান্দা যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষের যখন মরণের সময় হয় তখন তার চেহারার মধ্যে তার শরীরের মধ্যে কিছু মৃত্যুর আলামত, মৃত্যুর চিহ্ন বেশি ওঠে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মৃত্যুর আলামত কি? বলে যে মানুষ যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে, মৃত্যু নিকটবর্তী হয়ে যায়, তার গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ চলে আসে, তার নাক দিয়ে নাকের উপর তার কপালের উপর ঘাম বেয়ে বেয়ে পড়তে থাকে, তার চোখগুলি ওলট পালট করা শুরু করে দেয়, তার শরীরগুলি ছিটকা ছিটকি শুরু করে দেয়, সাকরা সাকরি শুরু করে দেয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা যখন তোমার কোনো দাদা, তোমার কোনো বাবা, তোমার কোনো চাচা, তোমার কোনো মা বোনের যখন মৃত্যুর আলামতগুলি যখন দেখে ফেলো, সাথে সাথে আল্লাহর কোরআনকে হাতে নাও। তোমাদের মধ্যে যে আল্লাহর কোরআন পড়তে পারে দেখো, খুঁজে খুঁজে তোমার কোন নাতি কোন ছেলে কোরআন পড়তে পারে। আল্লাহর হাবিব বলেন একজন মৃত পথযাত্রী ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআন বের করে, আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন নামক সূরা যখন তেলাওয়াত করা শুরু করে দেয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ঘুমন্ত শিশুকে মা দুধ পান করাইতে করাইতে যখন সন্তান ঘুমায় যায়, ঘুমন্ত শিশুর মুখ থেকে মা তার উলানটা বের করে নেয়, সন্তানের ঘুমের মধ্যে বিন্দু পরিমাণও ডিস্টার্ব হয় না, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ঘুমন্ত শিশুর মুখ থেকে যেরকমভাবে মা তার দুধের স্তন বের করে নিলে ওই ঘুমন্ত শিশুর ঘুমের মধ্যে কোনো ব্যাঘাত হয় না, কোনো টের পায় না। কোনো মুমূর্ষ ব্যক্তির সামনে যখন আল্লাহর কোরআনের সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই মুমূর্ষ ব্যক্তির জানটাও আজরাইল কবজ করে নিবে, বান্দার বিন্দু পরিমাণও কোনো কষ্ট হবে না। মওত কাসিম কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু মওত কোসম জাহে গাফিল ইখতিতামে জিंदगी मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी
कैसे कैसे खूबसूरत रानियाँ शहजादियाँ, कैसे कैसे खूबसूरत रानियाँ शहजादियाँ, तंग बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई, हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, जिस पे तेरा राज है वो खाक में मिल जाएगा। आयशे शोअत के लिए दुनिया नहीं, आयशे शोअत के लिए दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। कभी डाक दिया बोले मौत को समझा है गाफिल, इख्तिताम जिंदगी ए दुनियार गाफिलरा, ए दुनिया लोभীরা, দুনিয়ার পাগলের দলেরা, তোমরা মনে করতেছো মৌত হয়তো তোমার দুনিয়ার সব দুর্দশা, দুনিয়ার সব দুঃখ কষ্ট, দুনিয়ার সব লালসা, সব পেরেশানি শেষ করে দিবে। না না, কবি বলেন দর হাকিকত মৌত তেরে ইবতিদায়ে জিন্দেগি, তোমার মৃত্যু তোমার হায়াতের শেষ নয়, বরং তুমি মৃত্যুবরণ করলা, এর মানে হলো তুমি আসল জিন্দেগির শুরু মাত্র তুমি করতে পারলা। কবি বলেন कैसे कैसे खूबसूरत रानियाँ शहजादियाँ, तंग बदन सब गल गया है, शक्ल सूरत क्या हुई। কত সুন্দর সুন্দর রাজকন্যারা, কত সুন্দর সুন্দর রাজপুত্ররা দুনিয়ার মধ্যে তাদের ক্ষমতা দিয়ে, তাদের রূপ লাবণ্য দিয়ে দুনিয়ার মধ্যে চড়ে বেড়াইতো। আজকে দুনিয়ার কোনো রাজকন্যাও দুনিয়ার জমিনের মধ্যে নাই, কোনো রাজপুত্রও দুনিয়ার জমিনের মধ্যে নাই। हुस्न तेरा चंद रोज़ा फिर फना हो जाएगा, जिस पे तेरा राज है वो खाक में मिल जाएगा। কবি ডাক দিয়া বলে এ দুনিয়ার সুন্দরী রমণী, এ দুনিয়ার সুন্দর যুবক, আজকে মনে করতেছো তোমার শরীরের মধ্যে অনেক শক্তি, আজকে মনে করতেছো তোমার শরীরের মধ্যে অনেক বল, তোমাকে কে ঠেকায়, তোমাকে কে বাধা দেয় আল্লাহর নাফরমানি করার থেকে। সন্তান আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ডাক দেয়া বলে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। যতই শক্তির বল দেখাও না কেন, যতই ক্ষমতার বল দেখাও না কেন, সময় যখন তোমার শেষ হয়ে যাবে, 1 মিনিটও আর থাকার সুযোগ নাই। নওজোয়ান ওই হাদির মতন, হাদির কত স্বপ্ন রেখে যেরকম দুনিয়া থেকে চলে গেছেন, তার সমস্ত স্বপ্ন তার জায়গায় পড়ে আছে, তার সমস্ত চিন্তা চেতনা তার জায়গার মধ্যে পড়ে আছে। নওজোয়ান তুমি আমি যখন আখিরাতের সময় চলে আসবে, সব অগোছালো রেখে আখিরাতের সফরের জন্য রওনা হয়ে যেতে হবে, ঠিক কিনা? না থাকার সুযোগ আছে। হাদি আল্লাহর বান্দা, তার মতন ব্যস্ত, তার মতন এত স্বপ্ন বোনা নওজোয়ান যদি দুনিয়ার থেকে হঠাৎ করে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যেতে হয়, আমরা বলি, আমরা স্লোগান তুলি, হাদির স্বপ্ন আমরা বাস্তবায়ন করব, হাদির অপর যেই কাজ রেখে গেছে ওই কাজ আমরা পূর্ণ করব। হাদি তো আমাদেরকে এই সবকও দিয়ে যায় যে আমি হাদি কত স্বপ্ন লালন করে আমি সব ছড়ায় ছিটাই আমি আখিরাতের সফরে রওনা করছি। এ আমার অনুসারী যুবকেরা, তোমরা যদি আমাকে অনুসরণ করো, তোমরাও কিন্তু আখিরাতের জন্য সর্বদা প্রস্তুত থাকো, ঠিক কিনা? হাদিকে হয়তো আল্লাহ গুলি করে শাহাদাতের মর্যাদা দিছেন, আমাদেরকে হয়তো এভাবে না মরণ দিয়ে যখন হাই রুট দিয়ে চলাফেরা করি, অটোর মধ্যে চলতেছি, গাড়ির মধ্যে চলতেছি, কত অটো গাড়ি পিছন দিক দিয়ে বাস এসে টাক এসে একেবারে পিছন মেরে একেবারে মাটির সাথে পিছলায় রেখে চলে যায়, ঠিক কিনা? হইতেছে কিনা এরকম? হাদি আমাদেরকে এই দেশ স্বাধীন করা, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার এই সবক যেরকমভাবে হাদি আমাদেরকে দিয়ে গেছে, হাদি আমাদেরকে এই সবকও দিয়ে গেছে। আমি যেরকম হাজারো স্বপ্ন বনে এগুলো বাস্তবায়ন করতে পারি নাই, এগুলি বুক আমি করতে পারি নাই। আমার আশা ছিল সংসদে যাওয়া, আমার আশা ছিল এই দেশের মধ্যে ন্যায় ইনসাফ কায়েম করা। আমি হাদি যখন আমার হায়াত শেষ, আমার চলে যেতে হয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমার অনুসারী ভাইয়েরা, তোমরাও কিন্তু আখিরাতের সফরের জন্য সর্বদা প্রস্তুত থাইকো। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহর ফয়সালা যখন হয়ে যাবে,
এক মিনিটও আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমরা যেখানেই থাকো না কেন, যদিও শক্ত দুর্গের ভিতরে বিশাল বড় সেনাবাহিনী দিয়ে পাহারা দিয়ে থাকো, বিশাল বড় কাছের ঘরের ভিতরেও যদি থাকো, তোমার মৃত্যু সেখানেই তোমার জন্য হাজির হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা, এটা হাদি আমাদেরকে সবক দিয়ে গেছে, ঠিক কিনা? হাদির জন্য আমাদের মন কাঁদে, হাদির জন্য আমরা স্ট্যাটাস দেই, হাদির জন্য আমরা আবার নতুন করে আন্দোলন করব। সব কিছু ঠিক আছে, সব কিছু মানলাম, হাদির দেওয়া সবক, হাদি যেরকম পরপারের মেহমান হয়ে গেছে হঠাৎ করে, আমাদেরকেও সর্বদাই হাদির মতো করে আমাদেরকেও আখিরাতের সামানা সবসময় তৈরি রাখতে হবে, ঠিক কিনা? হাদি কিন্তু সবসময় প্রস্তুত ছিল। ভিডিও দেখেন, হাদি বলে আমি সবসময় প্রস্তুত থাকি যে শহীদি মৃত্যু আল্লাহ আমাকে দেন, ঠিক কিনা? হাদি মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েছিলেন, মৃত্যুর জন্য সে তামান্না করেছিল, এজন্য হাদির দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন, ঠিক কিনা? আমরাও যদি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, অর্থাৎ আখিরাতের সামানা যদি আমরা রেডি রাখতে পারি, অর্থাৎ কোনো এক আল্লাহর বান্দা বিদেশে গেছে, প্রবাসে গেছে, সে এখন দেশের মধ্যে অ্যাকাউন্টে 1 কোটি টাকা জমা করছে, কি করছে? 1 কোটি টাকা জমা করছে। এখন ওই আল্লাহর বান্দা দেশে আসার জন্য তার আর কোনো মন খারাপ নাই, তার আর কোনো টেনশন নাই, ঠিক কিনা? কারণ তার মনে মনে চিন্তা আছে, আমি যদি এখন দেশে যাইও, আমার যে 1 কোটি টাকা পুঁজি আছে, এই 1 কোটি টাকা পুঁজি দিয়ে দেশের মধ্যে আমি ব্যবসা করে আমার জিন্দেগি আমি পার করে দিতে পারি, ঠিক কিনা? ওই বিদেশের প্রবাসী ব্যক্তি যেরকম 1 কোটি টাকা জমা করতে পারলে সে যেরকম দেশে আসতে আর ভয় পায় না, দুনিয়ার মুসাফির আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, মা বোনরাও শুনবেন, এই দুনিয়া আমাদেরকে ছেড়েই দিতেই হবে। আলোচনা শুরুতেই বলছি, এই দুনিয়াতে টাকা থাকলে ভালো খাবার, ভালো সম্মান, ভালো পড়া যেরকম পাওয়া যায়, আখিরাতে যদি ভালো থাকতে চান, ভালো পড়তে চান, ভালো শান্তিতে থাকতে চান, নেক আমলের কোনো বিকল্প নেই, ঠিক কিনা? এজন্য মোহতারাম হাজিরিন, দুনিয়ার মধ্যে চলতে ফিরতে অনেক নেক আমল আছে। আমার আলোচনার বিষয় ছিল সন্তানকে সুশিক্ষায় যদি শিক্ষিত করতে পারেন, এটা সন্তানের জন্য একজন মা বাবার পক্ষ থেকে বড় একটা হাদিয়া। শুধু সন্তানের জন্য হাদিয়া নয়, বরং বাবা মা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর হাবিব বলেন সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে যদি বাবা মা যদি কবরে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন এই সন্তানের উসিলায় বাবা মা কবরের আযাব থেকে নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এক হাদিস বলেই শেষ করে দিতেছি। আল্লাহর হাবিব বলেন ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, মানুষ যখন মারা যায় তার দুনিয়ার সব আমল বন্ধ হয়ে যায়, সব কাজকর্ম বন্ধ হয়ে যায়, দুনিয়ার কাজও বন্ধ, আখিরাতের নেক কামাই করাও বন্ধ, দুনিয়ার জমিনের চাষাবাদও বন্ধ, মসজিদের নামাজ পড়াও বন্ধ, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন ইনকাতা আনহু আমালু, সব আমল বন্ধ, সব আমলের সাথে সম্পর্ক শেষ, ইল্লা সালাসাতিন, তবে মানুষ মারা যাওয়ার পরেও কবরে বসে বসে 3 প্রকারের আমল কবর থেকে সে পেতে থাকবে। সুবহানাল্লাহ। কি সেই আমল যে বান্দা কবরে গিয়েও পেতে থাকবে? আল্লাহর হাবিব বলেন সাদাকাতুন জারিয়া। 1 নাম্বার, দুনিয়াতে থাকাকালীন যদি সে সদকায়ে জারিয়া করে যেতে পারে, মসজিদে দান করে যেতে পারে, মাদ্রাসায় দান করে যেতে পারে, মানুষের কল্যাণ হয় এমন কোনো কাজ যদি দুনিয়াতে করে যেতে পারে, এই সদকায়ে জারিয়ার আমল এর সওয়াব কবরে শুয়ে শুয়ে বান্দা পেতে থাকবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যদি দুনিয়ার মধ্যে রেখে যেতে পারে, সে নিজে আলেম হয়েছে, নিজে শিক্ষক হয়েছে, তার ছাত্র দুনিয়াতে রেখে গেছে, তার ছাত্র আবার আরেকজনকে পড়াইতেছে, তার ছাত্র আরেকজনকে পড়াইতেছে, এভাবে ইলম একজনের পরে একজন কিয়ামত পর্যন্ত জারি থাকবে কিনা? আল্লাহর হাবিব বলেন আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম, এমন জ্ঞান যদি দুনিয়াতে রেখে যেতে পারো, যেই ইলমের দ্বারা, যেই জ্ঞানের দ্বারা তোমার পরের দুনিয়ার মানুষগুলি উপকৃত হয়, এই ইলম দ্বারা কিয়ামত পর্যন্ত যত মানুষ উপকৃত হবে, সব মানুষের আমলের সব তুমি কবরে বসে বসে পেতে থাকবে। 3 নাম্বার, আল্লাহর হাবিব বলেন কবরে বসে বসেও বান্দা দুনিয়ার আমল, দুনিয়ার ফল ভোগ করতে পারবে। 3 নাম্বার কি? ওয়া ওয়ালাদুন সালিহ ইয়াদউলা,
তিন নাম্বার নেককার সন্তান, সুশিক্ষিত সন্তান, ভালো সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, ওই সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, সন্তানের দোয়া, সন্তানের নেক আমল সব বাবা মা কবর থেকে পেতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কবরে চলে যাব, এটাই তো চূড়ান্ত কথা, ঠিক কিনা? না থাকতে পারবেন? এখানে যারা আছেন 60-70 বছর পরে কেউ থাকবে না, একটা বাচ্চাও থাকবে না 80 বছর পরে। কবরে যেহেতু যেতেই হবে, কবরে গিয়েও যে আমল আমরা পেতে পারি সেটা হলো সদকায়ে জারিয়া এবং এমন এলেম দুনিয়াতে রেখে যাওয়া যেটার দ্বারা মানুষ উপকৃত হয়। এবং নেককার সন্তান, ভালো সন্তান, সুশিক্ষিত সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারি, আল্লাহ তাআলা কবরে বসে বসে আমাদেরকে আর ফল আল্লাহ তাআলা আমাদেরকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন।